বরকির গায়ে আগুন জ্বলছে, বরকির গায়ে আগুন, সাথে সাথে আমি মনে করেন পানি টানি ঢালি নিমাই দিছি। কি অবস্থা! আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একটু কষ্টের ভিতরেই আছি আর কি। মানে এই বরকির মানে ছাগলের কষ্টটা দেখে আমাদেরও কষ্ট লাগছে। মানে ঘটনাটা হয়েছে কি, কালকে আমার আব্বু একটু ভুলবশত আগুন ধরাই থুইছে। হ্যাঁ, মানে হাত তাপানোর জন্য বরকির ঠান্ডা লাগছে। কালকের ভিডিও যারা দেখছেন তারা হয়তো বা জানেন যে আমরা হলো বরকির সাইডে একটু আগুন জ্বালাই নিছিল, বরকি হাত তাপাচ্ছে এরকম একটা অবস্থা। এখন বিষয় হলো, সেই আগুনটা থুয়ে আব্বু হলো নামাজ পড়তে গেছে দুপুরবেলা। নামাজ পড়তে যাওয়ার পরে আমি হলো 4টার দিকে আসছি। আসার পরে 4টার দিকে এসে দেখছি যে বরকির মানে গায়ে দেখছি আগুন ধরে আছে। মানে কেমন কী অবস্থা আমি বলি আপনাকে, যে আমি দরজা থেকে তালা মারা, হ্যাঁ, ভিতরতে মানে হলো দরজা, আমাদের টিনের বাড়ি জানেন তো, এই যে আমাদের টিনের বাসা। তো আমি ওই গেটের কাছ থেকে তাকায় দেখছি যে ভিতরে মানে এই খড়ির এখানে আগুন জ্বলছে। আপনাদের একটু দেখাই, বিষয়টা বিশ্বাস না হতে পারে। এই যে এখানে দেখতেছি আগুন জ্বলছে, মানে এই যে এই জায়গায় আগুন ছিল, এখান থেকে বরকির গায়ে লাগিয়েছে যে কোনোভাবে, এরকমভাবে দেওয়া ছিল। বরকির গায়ে লাগার পরে বরকিটা দূরে বেড়াইছে, মনে করেন এখানে আগুন লেগে গেছে, এখান থেকে আগুন মনে করেন খড়ির ভিতরে যাচ্ছে। আমি এসে দেখছি এই জায়গাতে আগুন জ্বলছে। কী রে, এই জায়গাতে আগুন কে? তারপর আসি কী করবো, আগুন নিমেলাম। নিমানোর পরে খড়ির দিকে যদি উঠে যেত তাহলে মনে করেন এই গোটা রান্নাঘর পুড়ে আমার বাড়িটারি পুড়ে সাফ হয়ে যেত। তো এখানে আগুন নিমেলাম। নেওয়ানোর পরে এই সামনে কলের পরে এখানে দেখছি যে একটা তেনাতে এখানেও আগুন জ্বলছে। তারপরে ট্রেনাতে ওটাও লিমানের পরে আমরা হলো একটা বরকি দেখছি এইভাবে বাঁধা আছে, হ্যাঁ। আর এই বরকিটা দেখছি যে বরকির ঘর, এটা আমাদের বরকির ঘর, আপনারা জানেন হয়তো বা। এই বরকির ঘরের ভিতরে যাই দেখছি যে ঘরের ভিতরেও আগুন জ্বলছে বরকির গায়ে। বরকির গায়ে আগুন জ্বলছে, বরকির গায়ে আগুন, সাথে সাথে আমি মনে করেন পানি টানি ঢালি নিমাই দিছি। কি অবস্থা! পেটে ওখানে কি এই সাম্মা দেখেন তো, এই পেটে এখানে ফুলে আছে, পুড়িছে তাই। ঠ্যাঙ্গের ওখানে মলম দিতে হবে। লাগছে, ব্যথা লাগছে, প্রচুর ব্যথা। হাড় হুড় ভেঙে গেছে নাকি আবার কে জানে। হাত দিতে দিচ্ছে না, খুব প্রচুর পরিমাণে ব্যথা লাগছে। কি করবি, মানে অবলা একটা জাত। ইস, আস্তে 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 মলম এখন দিতে হবে, উপায় নাই এখন। আমি ধরছি, আস্তে আস্তে দেন, আস্তে আস্তে লাগান। এই যে আর হলো এই যে এই পাশে ঠ্যাঙ্গের এখানে দেখেন আম্মা, এই যে এই যে এই ফাঁকে, এই ফাঁকে। ইস, আরে অবলা জ্যাত, এখন কি হয়ে গেছে, এখনো পুরা পুরা গন্ধ বেড়াচ্ছে, মানে গোটা গা পুড়ি গেছে তো। ইস, আমি ঘরের ভিতরে যাই দেখছি, দাঁড়াও দাঁড়াও, ঠ্যাং ট্যাঙে খামে গেছে, ওগুলি তো একটু দেখেন। অবলা জাতের যে এত কষ্ট, গোটা বাড়ি দড়ি বেড়াইছে, যে একটা মানুষ যদি দেখতে পায় মানুষটা বাঁচাবি, কিন্তু গোটা বাড়ি খুঁজি কোনো মানুষ পাইনি। গোটা গা বেদ না হয়ে আছে, গায়ে হাত দিলে এরকম করছে। দেখেন কোন জাত আছে, দিবেন। ডাক্তারের কাছে গেছিলাম কালকে রাত্রে, আমি ডাক্তারের কাছে থেকে মলম নিয়ে আসছি। এই মলমটা এখন দিয়ে দেওয়া হচ্ছে, আর ব্যথা মরা ওষুধ খাওয়াই দিছি। এখন সব কিছু আল্লাহর উপরে। আল্লাহ যখন এখন যদি বরকির বাচ্চাটাকে যদি বাঁচায় রাখে তাহলে বেঁচে যাবে, আল্লাহ ভরসা। কারণ আমরা প্রাথমিক চিকিৎসাটা যতটুকু দেওয়া যায় দেওয়ার চেষ্টা করছি, এখন কিছু করার নাই। মানে এমন একটা ভুল হয়ে গেছে, হঠাৎ মানে আগুন ধরে হয়ে নামাজ পড়তে চলে গেছে, আর বরকি সেই আগুনের কাছে গেছে, আর বরকির গায়ে যে এরকম পোড়ানি ছিল, এ থেকে ধরেন এই জায়গা থেকে আগুন ধরে গেছে, দেই গোটা গায়ে এরকমভাবে পুড়ে গেছে। এত পরিমাণ লাফালাফি করেছে গোটা বাড়ি, এই আগুন নিয়ে দড়ি বেড়াইছে সব জায়গায়, টয়লেট পর্যন্ত দেখছি যে ছাই। হ্যাঁ ধরে আসি, ব্যথা তো এর জন্য প্রচুর ব্যথা। এখন গোটা বাড়ি জানের ভয়ে দড়ি বেড়াইছে। ইস, আহারে এত কষ্ট। ঠ্যাঙ্গের কাছে একটু ইয়া ছিল। আচ্ছা শুনেন, বিষয় হলো বরকিটা এমনভাবে রাখতে হবে যেন এলো ইনফেকশন না ধরে, হ্যাঁ। মানে এই কাটা জায়গাতে ঘাটা হয়েছে, ঘাটা এরকম যে না, হ্যাঁ, মানে পছন্দ টছন্দ না ধরে,
দেখছেন মুরগিটা হাঁটতে পারছে না, খুব কষ্ট হচ্ছে। মানে পেটের বাচ্চা আছে হয়তো বা, এখন পেটের এখানে ফুলে গেছে দেখেছেন, মানে জায়গায় জায়গায় ছিলে গেছে, ফুলে গেছে, বসতে পারছে না। এখন যাই হোক, দেখা যাক, আমরা প্রাথমিক চিকিৎসাটা দিচ্ছি। এখন যদি বরকিটা দেখি বাঁচে, আল্লাহ ভরসা, সব কিছু আল্লাহর উপরে ডিপেন্ড করে। আল্লাহ এখন যদি বাঁচাই দেয় তাহলে বেঁচে যাবে, আর যদি না বাঁচায় তাহলে বাঁচানো কখনোই সম্ভব না। টয়লেট করছে, মানে মুতিছে, দেন মুতের কালারটা দেখেন, আল্লাহ ভরসা। প্রচুর পরিমাণে আঘাত পাইছে, তার জন্য বরকির আজকে এই অবস্থা। তো সুটার টুটার সব কিছু পরাই দেন, ঠান্ডা মান্ডা যেন না লাগে। হ্যাঁ, আস্তে ধীরে সব কিছু ঠিক করে দেন। হ্যাঁ, ধরে থাকা লাগবে। দাঁড়া 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 দাঁড়া, লড়িস না লড়িস না, দিয়ে দেন সব কিছু দিয়ে দেন। বাঁচানোর চেষ্টা, যদি বেঁচে যাই আল্লাহ ভরসা।